গত সেপ্টেম্বরে জেনজিদের রক্তক্ষয়ী দুর্নীতিবিরোধী আন্দোলনে সরকার পতনের পর প্রথম সাধারণ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নেপাল। সরকার পতনের পর থেকে দেশটি সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যারা ৬ মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন ও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যে হিমালয় কন্যা খ্যাত এই দেশটিতে আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু যাকে গদি থেকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল নেপালের তরুণেরা, সেই সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও এবার লড়ছেন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে। পূর্ব নেপালের ঝাপা জেলার ৫টি আসনের একটি ঝাপা ৫, যা সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি। কিন্তু এবার সেখানে কাঠমান্ডুর সাবেক মেয়র ও সম্ভাব্য প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে আসনটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বামপন্থী রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের ৪৯ বছর বয়সী নেতা গগন থাপা এবং ৩বারের প্রধানমন্ত্রী ৭১ বছর বয়সী পুষ্পকমল দহল। তবে এবারের নির্বাচনে তরুণদের কর্মসংস্থান একটি প্রধান নির্ধারক হিসেবে আবির্ভূত হয়েছে। নেপালের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি ৩০ বছরের কম বয়সী, অথচ বর্তমানে দেশে যুব বেকারত্বের হার প্রায় ২১%, যা বিশ্বব্যাপী গড় বেকারত্বের হারের চেয়েও বেশি। এই তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই গত বছরের সেপ্টেম্বর মাসে দেশটিতে এক নজিরবিহীন জেনজি আন্দোলন গড়ে ওঠে, যা পূর্ববর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছিল। প্রতি বছর প্রায় ৮ লাখ নেপালি তরুণ কাজের সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই এবারের নির্বাচনে সেই দল বা প্রার্থীরা এগিয়ে থাকবে যারা স্রেফ মৌখিক আশ্বাস নয়, বরং দেশে টেকসই কর্মসংস্থান তৈরির একটি সুনির্দিষ্ট ও কার্যকর রোডম্যাপ উপস্থাপন করতে পারবে। ভোটাররা এখন গতানুগতিক রাজনৈতিক পরিচয়ের চেয়ে বাস্তব ফলাফলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নেপালের সঠিক কর্মসংস্থানের সুযোগ নেই বললেই চলে। সহজ ভাষায় বললে এখানে টাকা রোজগার করা খুবই কঠিন। সন্তানদের ভরণ পোষণের জন্য অনেককেই ঘর ছেড়ে বিদেশে পাড়ি জমাতে হয়। নেপাল এমনই, এখানে বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছেছে। দেশ ছেড়ে চলে যেতে অনেকেই এখন বাধ্য হচ্ছে। নেপালে থাকার চেয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়াটাই বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ৩ কোটি জনসংখ্যার নেপালে এবার প্রায় ১,৯০,০০,০০০ ভোটার রয়েছেন। তারা ৫ মার্চের নির্বাচনে ২৭৫ সদস্যের পার্লামেন্ট গঠনের জন্য ভোট দেবেন। গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের ২/৩ ভারতের এবং ১৪% চীনের সঙ্গে হয়। এছাড়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম নেপালকে $১৩ কোটি বেশি ঋণ দিয়েছে চীন। ফলে স্থলবেষ্টিত এই দেশটির প্রধান দুই বাণিজ্যিক অংশীদার ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও নির্বাচনের একটি বড় ফ্যাক্টর হবে বলেও মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।